আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল, আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। তো সকাল সকাল প্রতিদিনের মতো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর সকাল সকাল উঠে আমার টিফিন বানানো হয়ে গেছে। টিফিনের জন্য রুটি বানিয়েছি, আর এইদিকে বানিয়েছি পাত্তাগোবির সবজি, মানে বাঁধাকপির সবজি। তো সবজিটা শুকনো শুকনো করে বানিয়েছি। আর এই শুকনো শুকনো করে বানিয়ে না দিলে তরকারিতে, মানে টিফিনে দিলে না অনেক ঝোল টোল বেরিয়ে একাকার হয়ে যায়। তো আর চাও করে নিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে আছে আমাদের মুড়ি আর পাত্তাগোবির তরকারি, কারণ বেশি করে একটু করেছিলাম বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে। তো চা আর মুড়ি। আর এদিকে কলাগুলো কালো কালো হয়ে গেছে, এগুলো দেশি কলা, এই ঘর মালকিন দিয়েছিল আরিয়ানকে। তো খেয়ে দিয়ে সমস্ত কাজ করে বেরিয়ে পড়েছি দুপুরবেলার সময়, মানে 10টার সময়। আমরা দুপুরবেলা নয়, সকালবেলায় 10টার সময়, কিন্তু দেখে মনে হচ্ছে দুপুরবেলা এত রোদ, কি করব, কিছু করার তো নেই। তো আমি আর আমার ছেলে মিলে বেরিয়ে পড়েছি চিকেন আনার জন্য। তো চিকেনের দোকানে পৌঁছে গেছি, একটুখানি দূর। তো এসে এসে অভ্যাস হয়ে গেছে, কিন্তু মনে হয় না। তো চিকেন নিয়ে নিলাম। আর এইদিকে চিকেন নেওয়ার পরে আরিয়ান একটা আইসক্রিম খেয়ে নিল। রোজকার আরিয়ানের এটা হচ্ছে একটা অভ্যাস, যেখানেই মানে অভ্যাস মানে কি, এটা একটা স্বভাব হয়ে গেছে যে বাজারে এলেও একটা আইসক্রিম খাবে। তো আমাকে বলছে ওই ওই ফ্ল্যাটগুলো দেখাও, ওগুলো আমার খুব ভালো লাগে। তো ওগুলো দেখালাম, ও নিজেই দেখাতে বলে বাড়ি চলে এসেছি। চিকেনও নিয়ে চলে এসেছি, আর চিকেনের সঙ্গে আজকে অনেক কিছু ফ্রি নিয়ে এসেছি, আপনাদেরকে সেটা দেখাই কি কি ফ্রি নিয়ে এসেছি। এটা তো চিকেন, এটা আমি পয়সা দিয়ে নিয়েছি। আর অন্য যেগুলো নিয়ে এসেছি সেগুলো ফ্রিতে। তো সেগুলো আমি পরিষ্কার করছি, যেমন মুরগির পা, মুরগির ডানা, মুরগির মাথা, মুরগির চামড়া, এত কিছু আমি ফ্রিতে নিয়ে এসেছি। তাহলে চিকেনটা কেনার কি দরকার ছিল? ফ্রির জিনিসগুলো নিয়ে এলেই হতো। আরে না কিনলে কি ফ্রিতে কিছু দেবে? তো কিনেছি, ওই জন্য এইগুলো কেউ কেনে না, এগুলো মানে ফ্রিতেই নিয়ে যায় সবাই। এই যে পা, তারপরে মাথা, এগুলো ফ্রিতেই নিয়ে যায়। তো আমি ওই দোকানটাই নিই, ওটাই মুসলিমদের একটাই দোকান আছে এখানে। তো ওটাই নিয়ে আমাকে মানে চিনে গেছে আমি যেয়ে। তো আমি যেটা বলি ফ্রি, মানে ওই পা বা মাথা বা চামড়া যাই বলি আমাকে দিয়ে দেয়। তো আমিও সেই মানে নিয়ে চলে আসি, কারণ এগুলো খেতে খুব ভালো লাগে। আর মাংস রান্নার সাথে দিলে না, মাংস রান্নার টেস্টটাই আলাদা হয়ে যায়, দারুণ সুন্দর ফ্লেভার চলে আসে, দারুণ সুন্দর খেতে লাগে। আসলে যারা যারা খান তারাই এটা বুঝবেন, আর যারা খান না তারা নাক সিটকোবেন, বলবে এরে ব্যাপারে এটা আবার খায়, ছি 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 এটা আবার খায়। আরে খায় খায়, সব কিছুই খায়, ফেলার কিচ্ছু নেই, সব খেতে হবে। তো আমি এইদিকে মুরগির পাগুলো পরিষ্কার করছি, আর আমার ছেলে এইদিকে এইদিক ওইদিক করছে, বসে আছে, একবার একবার উঠছে। অত ধৈর্য ধরে রাখতে পারে? এগুলো পরিষ্কার করতে কতটা টাইম লাগে বলুন তো। অনেকগুলো পা দিয়েছে, আর আরিয়ানও পা খেতে শিখে গেছে আমার সঙ্গে থেকে থেকে। ও পা খাওয়ার জন্য আমার সঙ্গে মারামারি করে। আমাদের বাড়িতে একটা কথা বলি শুনুন, মানে গল্প। তো বাড়িতে যখন থাকতাম, আমার আব্বা পোলট্রি খেতে ভালোবাসে না, আর মানে ভালোবাসে না কি, খায় না। আর আমার মা অতটা ভালোবাসে না। আমি আর আমার বোন ছিলাম, তো আমাদের ফ্যামিলির 4জন মেম্বার ছিল। তো আমি আর আমার বোন খেতে ভালোবাসতাম, বা কোনো কারণে যদি একটা মুরগি নিয়ে আসা হতো, আমার আব্বার ব্যবসা চলতো তখন, ধান ব্যবসা। তো সেই জন্য যদি কোনো মুরগি নিয়ে আসা হতো লেবারদেরকে খাওয়ানোর জন্য, দুটো পা, কিন্তু মারপিট হতো সবার মধ্যে। কারণ মা মুরগির মাংস খায় না, কিন্তু পাটা খাওয়ার জন্য লাফালাফি করতো। আর আমি খাবো পা, আমার বোন খাবে পা, তাহলে একটা মুরগির দুটো পা, তিনটে কোথা থেকে মানুষ ভাগ পাবে বলুন তো? তো এরকম মারামারি হতো আমাদের মধ্যে। আর সেই কথাগুলো মনে পড়লে আজকে খুব মানে মনটা খারাপ হয়ে যায়। যদি সেরকমই ছোটো থাকতাম, যদি বড় না হতাম, তাহলে কত ভালো হতো, এরকম মনে হয়। আর তখন মনে হতো কবে বড় হব, কবে বড় হব। এখন মনে হয় না, বড় হয়ে খুব ভুল হয়ে গেছে। যদি ছোটোর জীবনটা আর একবার পেতাম, তাহলে আর এই জীবনে আসতাম না। কি বলুন তো আপনারা, যারা যারা আমার মতো মানে বিয়ে বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, মা আব্বার থেকে দূরে হয়ে গেছেন, তারা যদি কেউ আমার ভিডিও দেখেন, তারা মনে মনে ভাববেন তো এটা মনে হয় নাকি? আমার কিন্তু মনে হয়, সবারই মনে হয়। মা আব্বার জন্য মন খারাপ করে, কিন্তু কিছু করার নেই, বাইরে আছি, দূরে আছি, এরকম করেই থাকতে হবে, এটাই আমাদের জীবন। মানে আমাদের বলে, মেয়েদের বলে কিছু হয় বলে আমি মনে করি না। কারণ মেয়েদের কি করে হবে? বিয়ের আগে ওটা বাপের বাড়ি, বিয়ের পরে ওটা স্বামীর বাড়ি, বুড়ি হয়ে গেলে ওটা ছেলের বাড়ি। তাহলে আমার বাড়ি কোনটা গো? আমার বাড়ি কি নেই? এটা আমার একটা প্রচুর বড় প্রশ্ন। তাহলে আমার কি? মানে আমি কাজ করি না, আমি জব করি না, সেটা আমার কথা বাদ দিলাম। যারাই জব করুক তাদের জন্যও কি জানি আমার ভাবনাটা কতটা ঠিক, কতটা ভুল, আপনারা একটু ভেবে দেখবেন, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন। তো তো গল্প করতে করতে আমার ওইদিকে মুরগির পা ছাড়ানো হয়ে গেল, আমি এদিকে মুরগির মাথা ছাড়াতে চলে এসেছি। মানে মাথা কত খাবো, মাছের মাথা খাচ্ছি, মুরগির মাথা খাচ্ছি, মাথা খেয়েই যাচ্ছি, তবু একদম কি বলবো। আর এই মাথাগুলোকে কাটতে কাটতে মাথার ওই যে চোখের পানি ছিটকে আমার মুখে এসে লেগে গেল, জানেন কি একদম। আর এগুলো খেতে খুব টেস্ট হলে কী হবে, ছাড়াতে ভালো লাগে না। মানে আমি তো কোনোদিনই হাত দিতাম না, আমার শ্বশুরবাড়িতেও করতো, সেখানেও আমি করতাম না, আমার শাশুড়ি মায়েরাই সব করতো।
কিন্তু এখানে এসে খেতে ইচ্ছা করলে কে করে দেবে? কেউ তো করে দেওয়ার নেই। নাকে কাপড় দিয়ে নিজেকেই করতে হবে, 10 বার সাবান দিয়ে ঘষে ঘষে হাত ধুতে হবে, তারপরে রান্না করার পরে আঙুল চেটে চেটে খেতে হবে। এরকমই মানে টেস্ট হয়। আরিয়ান ওইদিকে বসে আছে, একবার এইদিকে বসছে একবার ওইদিকে বসছে, কেমন রাজা বাবুর মতো পায়ে পা তুলে বসে আছে একবার দেখছেন। আর বদমাইশের রাজা, যেটাই মানা করবেন সেটাই করবে। এরকম করে যদি আমার কাছে সব সময় বসে থাকতো তাহলে হয়তো, বসে থাকতো বলতে না বলতেই উঠে মেরে দিচ্ছে দৌড় পিছন দিক দিয়ে, মানে মোবাইলটা লাগানো আছে না, আমি ওই দিকে যাবো। আমার তো মানে ল্যাংড়া ঘোড়া করে দিয়েছে। আমার সেলফি স্টিকটাকে অর্ডার দিয়েছি, সেই সানডেতে আসবে। এখন যদি আবার ভেঙে দেয় তাহলে আমি আর ভিডিও বানাতে পারবো না। তো ওই জন্য ওকে আমি যেতে দিচ্ছি না যে এইদিকে থাক, তুই এই দিকে থাক, না ও সেই ওই দিকেই যাবে। তো আমি চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি, একটাই চামড়া নিয়ে এসেছি। আগের দিনে জানেন অনেকগুলো চামড়া নিয়ে এসেছিলাম, তো অত চামড়া আমি কী করে খাবো বলুন তো? তারপরে চামড়াগুলো কোথায় ফেলবো? এখানে তো কোনো ফেলার জায়গা নেই, যেখানে কাচরা আমাদের ফেলি সারকুড়ের মতো। তো ওখানে ফেললে তো মামা যদি বকে। আমার না প্রচুর ভয় করছিল যে সন্ধ্যেবেলার সময় আবার রাস্তার ধারে যেখানে সে কাচরা ফেলে সেখানে যেয়ে ফেলে আসতে হয়েছে। আজকেও অনেক কটা রাখা আছে, কী করব, মানে রেখে দিয়েছি ওগুলো, কী করব কী জানি কোথায় ফেলবো। তো দেখুন এগুলো হচ্ছে ফ্রিতে পাওয়া জিনিস, আর এগুলো হচ্ছে কেনা জিনিস। তো মুরগির পা, মুরগির ডানা, মুরগির মাথা, কতগুলো ফ্রিতে পেয়েছি বলুন তো। আর এটা মানে অনেকটা রান্না হবে, আমার 2 দিন হয়ে যাবে, তাই না? তো আমাকে এগুলো অনেক রকমের প্রসেস করে সুন্দর সুন্দর করে মানে পরিষ্কার করেছি। তারপর অনেক রকমের প্রসেস আছে, এই যে এইরকম করে আগুনে একটু সেঁকে নিলে ফ্লেভারটা ভালো হয়, এঁচটে এঁচটে গন্ধ যেটা বলে সেটা থাকে না। আবার আমি এঁচটে বলছি, কেউ আবার ভাববে এঁচটে আঁশটে, এগুলো আবার কি জানি না বাবা। তা আমাদের গ্রামের ভাষায় এটাকে এঁচটে এঁচটে গন্ধই বলে, চিকেন গন্ধ বলে না। তো এইটাকে আমি ভালো করে পুড়িয়ে নিলাম। তার উপরে কিছু লোম থাকে যেগুলো নখে করে একদম ছিঁড়ে তুলতে হয়, তো সেগুলোকেও তুলে নেব। আর এদিকে ডানা যেগুলো আছে, আর এইটাকে সেই পিছনের একটা অংশ থাকে সেটাকেও একটু দিয়েছে একটা। আমার খেতে খুব ভালো লাগে, আমার প্রচুর প্রিয় জিনিস। তো ওইটাকে আমি পুড়িয়ে নিচ্ছি। সব কিছু পুড়িয়ে নিলে মানে এই যে বললাম না স্মেলটা, সেই স্মেলটা থাকে না। তো আরিয়ান একটা বিপদ করে নিয়েছে, আমি এদিকে করছি কাজ আর ও এখানে বেড়ালের মুখে হাত ভরে দিয়েছে। তো বেড়াল মুখে হাত ভরেছে, বেড়াল কী করবে, বেড়ালও দিয়েছে কামড়ে, আর হাতও ফুটো করে দিয়েছে একদম। তো তখন কাঁদছে, তার আগে বলছিল বেড়ালটা আমার কাছে থাকুক, কামড়ে দেওয়ার পরে বলছে বেড়ালটা ভাগ ভাগ। আর সামনেই একটা হসপিটাল আছে, 2টো ঘর বাদ দিয়ে, এই সামনের ঘরটা বাদ দিয়ে। তো আমি দৌড়ে দৌড়ে আসছি হসপিটালটাতে এসে আমি ডাক্তার দেখাবো, ডাক্তারকে তো ইঞ্জেকশন দিতে আমার প্রচণ্ড ভয় লাগে এইসব জিনিস, মানে কি বলবো। আর ওকে তো আমার বলার কিছু নেই। এইবার যদি বেড়ালে হাত দেয় ওকে যে কী মারবো আমি সেটা ওই জানে। এবার ইঞ্জেকশন শুইয়ে দিয়েছি, 2জন মিলে ধরেছিলাম, পাটা একজন ধরেছিল আর আমি মাথাটা ওকে নড়তে দিইনি, একদম নড়ার সুযোগ দিইনি। দিয়ে ইঞ্জেকশন দিয়ে নেওয়ার পরেই বেরিয়ে এসে আবার খেলতে লেগে গেছে। ওর কি বাপরে বাপ, ওর এত সহ্য ক্ষমতা দেখুন। আমি হলে মনে হয় 10 মিনিট না 15 মিনিট আমি ওখানে শুয়ে থাকতাম সঙ্গে সঙ্গে। আর বাড়ি এসে দেখছি আমি কলটা বন্ধ করতে ভুলে গেছি, আমার ট্যাঙ্কি ফুল হয়ে গোটা মানে নদী নালা বয়ে যাচ্ছে, এখানে একদম সমুদ্র হয়ে গেছে। আর সেই সমুদ্রে এবার আরিয়ান করবে খেলা, আমার আর কিচ্ছু করার নেই। তো আমার রান্না বান্না কিচ্ছু হয় না, আমি শুধু মুরগির চামড়াগুলো পরিষ্কার করে আর দেখছি ওই কাণ্ড করে যে ছুট। আমার প্রায় 1টা বাজতে যাচ্ছে, এখন আমি রান্না করে উঠতে পারিনি। ভাত রান্না হয়ে গেছে, ডাল রান্না করে নিয়েছি আরিয়ানের জন্য। তো এগুলো ঝটপট করে 1:30-2টোর মধ্যে আমাকে রান্না কমপ্লিট করে ওকে খাইয়ে নিতে হবে। আমি যে কী তাড়াতাড়ি করে কাজ করছি আপনাদেরকে কি বলবো। আর ও সে এদিকে মা চিকেন খাবো এই করছে পাশে। আর আমি ওকে বলছি দাঁড়া, হোক বাবা, হোক তারপরে তো তোকে দেবো। তো ওকে বেগুন ভাজছি, তো বলছে মা বেগুন খাবো না, আমি কুক্কু খাবো, মানে চিকেন খাবো। বলছি ঠিক আছে তুই তাই খাবি। তো বেগুনটা ওই কড়াইয়ে ভেজে নেবো, আর চিকেনটা না আজকে আমি একটা গামলা মতো ডেচকি মতোতে রান্না করবো, কারণ অনেকটা আছে আর এই কড়াইটায় না ভালো হয় না। ওই ডেচকিটাই ভালো সুন্দর হবে ঝোল টোল করে। তো এই ডেচকিটা চাপিয়ে দিয়েছি, আর ও পাশে বসে বসে খেলা করছে। ওকে বলছি এখানে বসিস না, তেল ছিটকাবে, এক্ষুনি ইঞ্জেকশন দিয়ে নিয়ে এলাম। তো ও শুনলে আমার কথা কি ওকে এই বেড়ালে কামড়াতো না এই অঘটনটা ঘটাতো। তো আমি তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম, আর টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে এই আদা রসুন বাটাটা আমি বেটে রেখে দিয়েছিলাম একটু আগে, ভাগ্যিস, নাহলে আমি এখন আমাকে আবার মারতে হলে অনেক দেরি হয়ে যেত। তো সেই আদা রসুন আর কাঁচা লঙ্কা ছিল, কটা শুকিয়ে গিয়েছিলো, তো সেগুলো বেটে নিয়েছি। সেগুলো বেটে নিয়ে দিয়ে দেওয়ার পরে তাতে এবার একে একে মশলাগুলো দিয়ে দিয়েছি। সেটা আমি ক্যাপচার করতে পারিনি, ফোনটা আমার টু হট হয়ে গিয়েছিলো, তো হচ্ছিল না। তো তারপরে আবার একটু ঠান্ডা হওয়ার পরে চিকেনটাকে দেওয়াটা আমার যে এবার ভিডিওটা করা হবে। তো চিকেনটাকে এবার দিয়ে দিলাম, চিকেন পা যা ছিল সব একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার আর বেশি জোরে নয়, মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে, তাড়াতাড়ি করলে হবে না। আর আরিয়ান আমাকে এই পিছনে তাড়া দিচ্ছে, আর এইদিকে আমি বলছি তাড়াতাড়ি করলে হবে না। তো যাই হোক, ওকে ভুলিয়ে ভালিয়ে যা হোক করে তো আমাকে রান্নাটা তো করতে হবে, তাই না?
আর ভালো করে চিকেন না রান্না হলে ভালো লাগে না ঠিক খেতে। তো একটু কষাতে হবে খুব ভালো করে। আলুগুলোও ভেজে নিয়েছি একদম লাল লাল করে। পা আর এগুলো সব আমি আলাদা করে দিইনি, কী হবে আলাদা করে দিয়ে সব একসঙ্গে দিয়ে দিয়েছি। সব একসঙ্গে থাকলে আরও টেস্ট হয়, দারুণ লাগে। তো এবার আমি আলুগুলো দিয়ে দিই, ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে। আর মাংস বলছি, চিকেনটা কষানো হয়ে গেছে। আমি যদি আমাদের গ্রামে যেয়ে মাংস বলি না, মানে আমার শ্বশুরবাড়িতে মাংস শুনে শুনে অভ্যাস হয়ে গেছে, যদি মাংস বললেন আমার গ্রামের সবাই হাসে, আমার বোনেরা বলে আবার মাংস মাংস করছে। তো দেখুন কালারটা কি সুন্দর এসেছে না, দারুণ লাগছে দেখতে। আর এইদিকে আরিয়ান মানে খাবো খাবো করে আমার পাশে বসে আছে, আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান ও কী করছে, ওর রিয়াকশানটা একবার দেখুন। তো আমার মাংস একদম কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র মানে ফুটে গেলেই হয়ে যাবে। এই যে বন্ধ করে দিয়েছি, দেখুন কালারটা কী সুন্দর এসেছে না, একদম উপরে তেল তেল, এরকমই আমার মা রান্না করতো, দারুণ সুন্দর। মায়ের হাতের সেই গন্ধটা পাচ্ছি। আর আরিয়ান এইদিকে বসে খাই খাই করছে। তো এই যে কালারটা দারুণ এসেছে, টেস্টটাও দারুণ হয়েছে। আরিয়ানকে আমি ভাত খাইয়ে দিয়েছি, কারণ আমি ভিডিও করতে পারিনি। আরিয়ান খাওয়ার জন্য প্রচুর কান্নাকাটি করছিল, অনেকটা বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে। আর 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 সম্ভব হলো না ওকে আটকে রাখা। তো আমি ওই জন্য ওকে খাইয়ে দিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি। তো খেয়ে একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলার সময়। তারপরে বিকালবেলার সময় আইসক্রিমওয়ালা এসেছে, ঢং করে এই গ্রামের দিকে এরকম বিক্রি করতে আসে। তো এসেছে আর লোকটা হাসছে, বলছে তুমি ভিডিও করছো নাকি? আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমি ভিডিও করছি। বলছে কী করবে? আমি বলছি ইউটিউবে ছাড়বো আমি, মানে ইউটিউবে আমি ভিডিও বানাই তো ওখানে দেবো। দিয়ে বলছে ও আচ্ছা আচ্ছা। তো আমি মানে এগুলো 10 টাকা করে, এই কুলফিগুলো হোমমেড, কিন্তু খেতে খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে। দোকানেরগুলো তো টেস্ট বটেই, কিন্তু হোমমেড জিনিসটা তো আলাদাই রকম খেতে হয় না। তো আরিয়ানের জন্য একটা নিয়ে নিলাম, আর আমার জন্য একটা নিয়েছিলাম আজকে। আমি অন্যদিনে খাই না, আজকে খাচ্ছি। তো খেতে খুব ভালো ছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকলকে জানাই খুদা হাফিজ। সকলে ভালো থাকবেন।